ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষ আয়াত পাঠ করেছি। সূরা কাহাফ যা জুমার দিনে তেলাওয়াত করা সুন্নত। কেউ যদি সূরা কাহাফ 110টি আয়াত রয়েছে, এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত কেউ যদি প্রতি জুমাতে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জালের ফিতনা থাকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিন্তু এই আমল সমাজ থেকে বলতে গেলে উঠেই গেছে। সূরা কাহাফের 110 আয়াত রয়েছে, শুরুর দিকে 10 আয়াত। তা আমি শেষ আয়াতটি পড়েছি যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আর বিষয়টি বলে দিচ্ছি, জান্নাতে যাওয়ার উপায় একেবারে শর্টকাটে কীভাবে জান্নাতে যাওয়া যায়। শর্টকাটে এই জন্য বললাম যে আমরা সমাজে যারা বসবাস করি সবাই একই স্তরের না। একজন ইমাম আছেন আর বাকিরা মুক্তাদি, ঠিক কি না? তাহলে সবাই ইমাম না। ইমাম সাহেবের যে মর্তবা, ওই মর্তবা আপনাদের না। তাহলে শর্টকাটে কীভাবে জান্নাতে যাওয়া যায়? এই যে আমার বাবা যে এখানে বসে আছে, হয়তো কোরআন পড়তে পারে কি পারে না, অনেকেই পারেন না। তারা অনেক কিছুই জানেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, ঠিক কি না? এখন এক সাহাবী একবার, বেদুইন সাহাবী, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? কিয়ামতের জন্য এত তাড়াহুড়া করতেছো, তুমি কি প্রস্তুত করে রেখেছো? বলেন যে আমি বেশি আমলও করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। চিন্তা করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন? জান্নাতে। শুধু জান্নাতে, জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবেন। তো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি কোনো মুসলিমের অন্তরে থাকে, সে যদি একজন নিম্ন দরজার মুসলমান হয়, মানে অত কিছু জানে না, উম্মি মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে থাকবে। সে ভালোবাসা যদি সত্যিকার ভালোবাসা হয়ে থাকে। তবে ভালোবাসার বহিঃপ্রকাশের কিছু আলামত আছে। যে ভালো যে বাসি, আপনি যে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলকে, তার কিছু প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা কাহাফের শেষ আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি, যে বা যারা চায়, আশা করে আল্লাহর সাক্ষাৎকে যে ব্যক্তি কামনা করে, মানে আল্লাহর সাথে দেখা করতে চান আপনি, কে কোন মুমিন আছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না? আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করছেন, আপনাকে সৃষ্টি করছেন, সারাটা জীবন তার ইবাদত করলাম, তাকে দেখলাম না, তাকে দেখতে পেলাম না, আমার মাহবুব, আমার খালেক, আমার রব, আমার প্রতিপালক, আমার ইলাহ, আমার মাহবুব। তো আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাই আমরা, আল্লাহ তাআলা বলেছেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, আমিলুস সালিহাত, নেক কর্ম করে, ভালো কাজ করে। এখানে বহু বচন দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে একটা নেক আমল করলে হবে না, যে একটা আমল করলেন আর আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা তা না। ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর নেক আমল করার সাথে সাথে তার রবের সাথে কাউকে যেন শরিক না করে, পার্টনার না করে, অংশীদার না করে। নেক আমল করতে হবে, শিরিক বর্জন করতে হবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চাই, মানে জান্নাতে যাব, আল্লাহর সাক্ষাৎটা কীভাবে হবে? অন্য হাদিসে, বুখারী হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা লাইলাতাল কদরি, কামা তারাউনা আল কমার ফি লাইলাতিল বদরি, তোমরা এই পূর্ণিমার রাতে যেইভাবে চাঁদকে স্পষ্ট দেখতে পাচ্ছ, তোমাদের দেখতে কোনো কষ্ট হয় না। পূর্ণিমার রাতে যে চাঁদটা, 14 তারিখের বড় চাঁদ, সেই চাঁদ দেখতে কষ্ট হয় আমাদের না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে বিনা কষ্টে, বিনা কোনো সমস্যা, এইভাবে তোমরা রবকে কিয়ামতের দিন দেখতে পাবা। এটা জান্নাতে যাওয়ার পর। জান্নাতে যাওয়ার পর মুমিনদের কাছে সবচেয়ে বড় পাওয়া এবং বড় গিফট হচ্ছে আল্লাহর দর্শন, দিদার। তো সেই দিদার যদি আমরা পেতে চাই, তার আগে জান্নাতে যেতে হবে। জাহান্নামীরা আল্লাহকে দেখতে পাবে না, তারা আল্লাহকে দেখতে পাবে না। জাহান্নামীরা, কাফের, মুশরিক আল্লাহকে দেখতে পাবে না। আমি ওদিকে যাব না, যেহেতু আলোচনা আমি লম্বা করতে চাচ্ছি না। তা আল্লাহকে
যদি আপনি দেখতে চান, তার দর্শন লাভ করতে চান, তাহলে নেক আমল করতে হবে, আর আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। এখন শিরিক অনেকে আমরা বুঝি না, শিরিক কাকে বলে? শিরিক মানুষ করে থাকে তিনভাবে। কয়ভাবে? আওয়াজের আমার সাথে একটু কথা বলবেন যাতে আপনারা ঘুমাই না যান। তিনভাবে মানুষ আল্লাহর সাথে শিরিক করে। জবানের মাধ্যমে, মানে জবানের মাধ্যমে শিরকি বাক্য বলে দিল আর মুশরিক হয়ে গেল। অথবা অন্তরে ধারণ করে, মুখে তো বলে না, কিন্তু অন্তরে শিরকি আকীদা, শিরকি বিশ্বাস রয়েছে, না বললে বোঝা যাচ্ছে না। আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শিরিক করা। যেমন এক দুটো উদাহরণ দিই তাহলে বুঝবেন। কবরে মাজারে, পাকা যে কবর, মাজার যাকে বলা হয়, দরগা যাকে বলা হয়, সেখানে মনে হয় শুধু হিন্দুরা যায় নাকি? আমরাই যাই। কবরে মাজারে গিয়ে কোনো এক ব্যক্তি গিয়ে বললো, বাবা গো, সেই আনলিল্লাহ আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ মিন যালিক, হে আব্দুল কাদের জিলানী, একেবারে বাগদাদ চলে গেল, পয়সাওয়ালা মানুষ, বাগদাদ চলে গেছে, ইরাকে। সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী, তার নামে কত না মিথ্যা কিচ্ছা কাহিনী সমাজে প্রচলিত আছে, অভাব নাই, তাই না হুজুর? যেগুলির সাথে তার কোনো ন্যূনতম সম্পর্ক নাই। তিনি একজন ভালো আলেমে দ্বীন ছিলেন। কি ছিলেন? ভালো আলেমে দ্বীন ছিলেন। তার লিখিত গ্রন্থ আছে, লিখিত গ্রন্থ আছে আরবিতে। তাহলে সেখানে গিয়ে বললো, তার চাইতে উপরে চলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে কেউ বলল, মাদা দিয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এটা কি আমি অবাস্তব কথা বলছি? মক্কা মদিনায় আল্লাহর রহমতে কতবার আল্লাহ নিয়েছে মনে নাই, আলহামদুলিল্লাহ। 23 বছর যাবত আমি সৌদি আরবে আছি। তো গালফ আরবের যে সাধারণ মানুষগুলি, মিশর, আপনার টিউনিসিয়া, তারপর আপনার আলজেরিয়া, মরক্কো, এই সমস্ত আরব দেশগুলি, ওইগুলি আরব দেশে প্রচুর পরিমাণে শিরিক বিদআত আছে, আমাদের দেশের মতোই। কবর, মাজার, পীরকে সেজদা, ওগুলি ওখান থেকে আছে। তো আরবিরা এসে বলতেছে, মাদা দিয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে মুশরিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইন্তেকাল ফরমিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, নিশ্চয়ই আপনি মরবেন, আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মরবে, যারা আপনার বিরোধী কুরাইশ কাফেরেরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এটা হচ্ছে সহিহ আকীদা। মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সাহাবায়ে কেরাম মসজিদে নববীতেই ওমর ইবনুল খাত্তাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং দ্বিতীয় খলিফা, যে উমর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, যদি আমার পরে কোনো নবী হতো সে হতো উমর রাদিয়াল্লাহু তাআলা। সেই উমর রাদিয়াল্লাহু তাআলাকে অগ্নি পূজারী আবু লুলু ফিরুজ বা ফাইরুজ, ফিরোজ নাম কোনো মুসলমানের রাখবেন না, থাকলেও পরিবর্তন করবেন। ফিরোজ অগ্নি পূজারীর নাম, যে উমর রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের সালাতরত অবস্থায় মিম্বরেই ছুরিকাঘাত করে হত্যা করেছিল নির্মমভাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর অদূরেই, তাই না? তো তার খলিফা আর সাথে সাথে শ্বশুর তার জন্য কিছু করতে পারলেন না, গায়েবীভাবে যায়, উমর তোমাকে তো আজকে ফজরের নামাজে আবু লুলু অগ্নি পূজারী ফজরের অন্ধকারে তোমাকে ছুরি দিয়ে মেরে দেবে, আঘাত করবে, তুমি আজকে গার্ড নিয়ে যেও, অথবা তুমি আজকে ফজরের নামাজ ইমামতি করিও না, অথবা তুমি মসজিদেই যাও না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহায্য করতে পারতেন মৃত্যুর পরে, তার নিকটবর্তী, তার যারা আত্মীয় স্বজন, তাদেরকে না আগে সাহায্য করবেন, তাই না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাল যুদ্ধের ফিতনায় সেই কুফার কাছাকাছি গিয়ে বিপদে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবারও বললেন না কবর থেকে, এই আয়েশা সাবধান, তোমাকে না বলেছিলাম যে এই বুহায়রা, এই পানির লেকের কাছে আসবা না, এখানে গেলে তোমার বিপদ হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা নির্মমভাবে শাহাদাত বরণ করলেন, একবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবীভাবে তাকে সাহায্য করলেন না, পারলেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম কথা বাশার, কি তিনি বাশার মানে মানুষ, কিন্তু বাশারদের মধ্যে তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, লা শাক্কা ফি যালিক, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি আল্লাহর ক্ষমতার কোনো অংশীদার নন, তার রুবুবিয়তে আল্লাহর রুবুবিয়তে তার কোনো অংশ নাই, আল্লাহর উলুহিয়াতে ইবাদতে কোনো অংশ নাই, আল্লাহর আসমা ও সিফাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অংশ নাই। আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র সত্তা তো সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি,
যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে পরিচয় করে দিচ্ছেন আল্লাহ তাআলা। এই বান্দা হওয়াটা নবীর জন্য শারাফ, মর্যাদা। নবীর জন্য কি মর্যাদা? এই জন্য আল্লাহ বলতেছেন বিআবদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদ। তিনি এই জন্য বলেছেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার সাহাবায়ে কেরাম, হে মুসলিমরা, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করে আল্লাহর রবের স্থানে পৌঁছে দিও না। যেমনটি ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে খ্রিস্টান জগৎ গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট করেছে। ঈসা ইবনে মারইয়ামকে খ্রিস্টান জগৎ রাসূলুল্লাহ থেকে বাড়িয়ে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহর বেটা বানিয়ে শিরক করে মুশরিক হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর আবদ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস এবং তার রাসূল, এবং তার রাসূল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহায্য করতে না পারে, বরফিল আব্দুল কাদের জিলানী আপনাকে সাহায্য করতে পারে? আর অন্য কোনো কবর মাজারের সাহিত্য ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে না। তো সেখানে কি আপনি বললেন মাদাদ বা শাইআন লিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দাও, আমার ছেলে নিয়ে আসছি, পরীক্ষা পাশ করে দাও, রোগ ব্যাধিতে ভুগতেছে আমার পরিবারে, এদেরকে শেফা দাও, আরোগ্যতা দাও। অথবা সেখানে আপনি সেখানকার দেয়াল, রেলিং, কাপড় সবর যা পাইতেছেন তাই মুছতেছেন, আছে না নাই? সব আছে। এই কর্মের মাধ্যমে মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। এই জবানের মাধ্যমে শিরক, আর বললাম অন্তরের মাধ্যমে শিরক। একসাথে বসবাস করতেছেন এক বাড়িতে পাশাপাশি 70 বছর পর্যন্ত আপনি জানেন না এই ব্যক্তির ভিতরে শিরকি আকীদা আছে। কখন বুঝতে পারবেন? যখন ওইটা মুখ দিয়ে যখন প্রকাশ করবে, তাহলে আকীদার মাধ্যমে শিরক হয়। এটা কিয়ামতের দিন বোঝা যাবে। মানে এই ইতিকাদ ওর আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, কবরওয়ালা, কোনো মাজারওয়ালা, অথবা রোগ ব্যাধি দূর করতে পারে। তো এটা ইতিকাদের মাধ্যমে শিরক। আর 3 নাম্বার শিরক বললাম যে একজন ব্যক্তিকে মাজারে গিয়ে সেজদা মেরে দিল, সেজদা ঠুকে দিল, শেষ, সারা জীবনের আমল শেষ। আল্লাহ তাআলা বলেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি আল্লাহর দিদার চায়, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে গিয়ে মিলবে, সে যেন নেক আমল করে। আর মুসলিম জীবনে তৌহিদে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে সবচেয়ে বড় নেক আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। নাকি সন্দেহ আছে? এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসছেন দেখান যে নবী রাসূলের উপরে সালাত ফরজ ছিল না, নামাজ ফরজ ছিল না? দেখান নাই। রাকাতে বা ওয়াক্তে বেশ কম ছিল। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতের প্রতি দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আর এই উম্মতে মুহাম্মদের উপরে 5 ওয়াক্ত। কিন্তু নেকি পাবেন কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আল্লাহু আকবার। পড়ছেন 5, পাবেন 50 ওয়াক্তের। তাহলে নেক আমল করতে হবে, শিরিক বর্জন করতে হবে। সমাজে এরকম শিরিক প্রচলিত আছে না নাই? এই গ্রামে মাজার আছে না নাই? আছে কি? তাহলে এই মাজার যে সর্বনাশটা করেছে মুসলিমদের ইমানকে, এই যে কয়েকদিন আগে করোনা ভাইরাস হয়েছিল না, কি ডরান না ডরাইছেন আপনারা? আমরা ডরাইছি। করোনা ভাইরাস যাতে না ধরে এই জন্য যত প্রকারের সিকিউরিটি, যত প্রকারের নিরাপত্তা, যত প্রকারের পথপন্থা আছে সব অবলম্বন করেছে। কিন্তু যেই শিরকের ভাইরাস আপনার সারা জীবনের আমলকে বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে, সেই ব্যাপারে আমাদের কোনো খবর নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, এক আল্লাহর ইবাদত করতে হবে, আর শিরক করা যাবে না। শর্টকাটে জান্নাতে যাওয়ার কথা বলছিলাম। এক সাহাবী, সহিহ বুখারীর হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি, ওই হাদিসটা তরজমা করি আমি ইনশাআল্লাহ আমার আলোচনা গুটিয়ে নিচ্ছি। এক বেদুইন আসলেন, আরবিয়া মানে বেদুইন। সাহাবী হচ্ছেন বর্ণনাকারী আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী। তিনি বললেন যে এক বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যা আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব। অন্য হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীম, তুমি একটা মহা বিষয়ে প্রশ্ন করেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জান্নাতে যেতে চাও, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো আর শিরিক করিও না। শিরিকের আলোচনা করতে গেলে কয়েকদিন লাগবে বাবারা। আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, 1-2টা উদাহরণ দিই। এক আল্লাহর ইবাদত করো আর শিরিক করিও না। এখন এই যে এক আল্লাহর ইবাদত করো, এখানে নির্দিষ্ট কোনো ইবাদতের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মানে যত প্রকারের ইবাদত আছে, যেগুলি বিশেষ করে ফরজ, যেগুলি কি ফরজ করেছেন আল্লাহ তাআলা, যেগুলি হচ্ছে ইসলামের পিলার। এই মসজিদটা 7টা দাঁড়িয়ে আছে পিলারের উপরে, নাকি নাই? দেওয়াল ছাড়া শুধু পিলারের উপরে বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে, কয়েক তলা করে দিচ্ছে শুধু ফাউন্ডেশনের উপরে, তাই না? তো ইসলামের কিছু পিলার আছে বাবা। ইসলামের পিলার হচ্ছে খামসা। কয়টা?
5টা আমরা অনেকেই জানি না। জানা জরুরি, জানা জরুরি। না জানলে ইমাম সাহেবের কাছে জেনে নেবেন, তিনি আপনাদেরকে শেখানোর জন্য এখানে বসে আছেন। এমন কোনো ব্যক্তি রিপোর্ট দিতে পারবেন না, অভিযোগ করতে পারবেন না যে আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে আর তিনি বলেন না। না, এনারা আপনাদের খেদমতেই ওনারা আছেন, কিন্তু আপনারা সময় দেন না। ছোটকাল কি বলে, ছোটদের জন্য মক্তব চালু আছে, তাই না? কিন্তু আপনারা বড়রা যারা কোরআন পড়তে জানেন না, তারা শিখতে আসেন। হ্যাঁ, তার মানে কি শিখতেছেন না আপনারা? অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বয়সের পার্থক্য কতদিন? কয়েক মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কাছাকাছি, হয়তো 1-2 বছরের ডিফারেন্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি যখন ওহী আসলো 40 বছর বয়সে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স্ক সাহাবী সবাই নবীর কাছে কোরআন শিখছে না শিখে নাই? শিখেছে। আর কোরআন, এই কোরআন আপনার জন্য কবরে আপনার জন্য ভালো একজন নেক সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গী করে দেবেন কিয়ামতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীম ইয়াশফাউ লিসাহিবিহি লিকারিহি, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসাহিবিহি, কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। সুবহানাল্লাহ, কোরআন সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। বলা আছে যে কোনো পীর বাবা উপস্থিত হবে, কোরআন হাদিসের কথাও আছে, কিন্তু যেটা আল্লাহ বলেছেন, যেটা করতে বলেছেন, নবী যেটা করতে উৎসাহিত করেছেন সেটা না করে যেটা ইসলামের নিষিদ্ধ আছে সেটা আমরা করতেছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। শিরিকের যত প্রকরণ আছে সব থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে। এখানে অধিকাংশ লোক, আপনারা আমাদের বাপ চাচারা, যারা বাপ চাচার বয়সের যারা আছেন, চাষি মানুষ, তাই না? এই জমিগুলি তো আপনাদেরই নাকি অন্য দেশের লোকদের? এগুলি জমিতে যে চাষ করেন, বীজ বপন করেন, আগে আবর্জনা, ফসলের যে দুশ্মন কীট পতঙ্গ, ঘাস, আগাছা, এগুলি সাফ করেন না? না ওগুলি রেখে ওগুলির মধ্যে বীজ ছিটিয়ে দেন? আপনাদের জন্য এই উদাহরণ আমি দিচ্ছি যাতে বুঝেন। তাহলে আপনার আমলটা উপকারী হবে, আপনার জন্য নাফে হবে তখনই যখন আমল ধ্বংসকারী বিষয় আপনার মধ্যে না থাকবে। শিরিক হচ্ছে আমলের জন্য আবর্জনা, শিরিক হচ্ছে আমলের জন্য, নেক আমলের জন্য কীট পতঙ্গ। সারাদিন মাছ ধরলেন, এই খালের মধ্যে, খালের মধ্যে রাখতেছেন, খালের তলা নাই, মাছ থাকবে? কিছু খুঁজে পাবেন? তা আপনার আমলের ফাউন্ডেশন হচ্ছে আপনার তাওহীদ, আকীদা। হ্যাঁ ছেলেরা, কথা বলিও না। আপনার আমলের ফাউন্ডেশন হচ্ছে যে আমলটা বসবে তা হচ্ছে আপনার সহিহ আকীদা, তাওহীদ, যা শিরকের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন সূরা বাকারার মধ্যে, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতের সাথে কুফরি করলো, শিরক বর্জন করলো, তারপরে ঈমান আনলো, সেই জন্য মজবুত হাতলকে ধারণ করলো, যা ছিন্ন হবার নয়। এই জন্য অন্তরকে, জবানকে, অঙ্গ প্রত্যঙ্গকে আগে শিরক থেকে মুক্ত করতে হবে। নইলে শিরকও করলেন আর আমলও করলেন, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরকম বহু আয়াত রয়েছে। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। অথচ জান্নাত বানিয়েছেন মুমিন মুসলিমের জন্য, মুওয়াহিদদের জন্য। কিন্তু আপনি শিরক করলে ওই জান্নাত আপনার জন্য হালাল না, হারাম হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন দ্ব্যর্থহীনভাবে যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ তওবা করে মারা না গেলে, তওবা না করলে শিরকের গুনাহ নিয়ে যদি মারা যায় কেউ, আল্লাহ কচ্ছিম কালে ক্ষমা করবেন না। বাবা গো কিছু দাও, ছেলে হয় না, শাহজালাল বাবা, মাঝভান্ডারি বাবা, অমুক বাবা, তমুক বাবা, এই কথা বলে কেউ যদি তওবা না করে মারা যায়, সারা জীবনের আমল বরবাদ, জাহান্নামী, লা শাক্কা ফি যালিক। তাহলে এই মুসলিম সমাজ যে ইমানকে ধ্বংস করেছে এই পীর মাজারগুলি, কবর মাজারগুলি, এগুলিকে ছাড়তে হবে, ভেঙে গুড়িয়ে দিতে হবে। মানে মাইন্ডসেটটা দিতে বলি নাই, যে যেটা বানাইছেন ওইটা নিজেরা গুড়িয়ে দেন। সমাজকে শিরিক মুক্ত করুন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা অবারিত ধারায় আপনাদের জন্য খুলে দেবেন।
রিজিকের জন্য ছুটাছুটি করে সেই পৃথিবীর আর এক প্রান্তে যেতে হবে না। সৌদি আরব বিশেষ করে তারা শিরক মুক্ত হয়েছে। অন্যান্য পাপ আছে, আপনি আমাকে বহু পাপের কথা বলতে পারবেন, আছে, কিন্তু যেই পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না তোবা না করলে, সেই পাপ সেই দেশে নাই, একটা কবর মাজারও সেই দেশে নাই। এই জন্য তাদেরকে বলা হয় ওয়াহাবি। পিছনে কি মাছের বাজার বসেছে নাকি? এই ছোট ভাইয়েরা, তোমরা চুপ থাকো। সপ্তাহে একটা দিন যদি আমরা ভালোভাবে খুতবা না শুনি তাহলে কি শিখবেন, কি শিখবো? তো বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে শিরক করিও না। তারপরে সবচাইতে মানব জীবনের সবচাইতে যে গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে, সেই ইবাদতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাহ। তুমি জান্নাতে যেতে চাও হে সাহাবী, তাহলে 5 ওয়াক্ত নামাজ, সলাত, নামাজ তো ফার্সি ভাষা, আরবি হচ্ছে সলাত, 5 ওয়াক্ত সলাত মাকতুবা মানে ফরজ নামাজ তুমি পড়ো যদি জান্নাতে যেতে চাও। তাহলে জান্নাতে যেতে চান, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম, নারী পুরুষ, সাবালক হলেই হলো। 10 বছর থেকে নিয়ে শুরু করে যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, মানে যত বৃদ্ধই হন, মানে আপনার জ্ঞান বুদ্ধি লোপ পায়নি, বিভ্রান্ত নেই, তাহলে সবার উপরে 5 ওয়াক্ত সলাত ফরজ মৃত্যুর আগ পর্যন্ত। 5 ওয়াক্ত সলাত পড়লে জান্নাতে যাওয়া যায়। সলাত ছাড়া জান্নাতে যাওয়া যায় এই কথা যেই মৌলবী বলবে সে ভুল বলেছে, সে ভুল বলবে, সে মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, হে মূসা ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত আদায় করো, সালাত পড়ো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সবচেয়ে বড় গিফট, মেরাজ থেকে যে এসেছেন সবচেয়ে বড় হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত আল ফারিকাতু বাইনাল কাফির ওয়াল মুমিন, 5 ওয়াক্ত সালাত মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী, মুমিন এবং কাফের মধ্যে পার্থক্যকারী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিচার করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ছেড়ে দেন, বাচ্চা বলাবান, ওদেরকে ধমকাবেন না, ওদেরকে যতটুকু বুঝিয়ে মানাইতে পারেন বাস, নাহলে ওদের ছেড়ে দেন। ওরা যদি না আসে ভবিষ্যৎ প্রজন্ম নামাজ পড়বে না, মসজিদ খালি হয়ে যাবে। ওদেরকে অবশ্যই নিয়ে আসবেন, তবে এনে এই যেরকম ফাঁকে ফাঁকে বসাবেন, এই যে বাচ্চাটা বসিয়েছে এরকম করবেন অভিভাবকগণ। দোষ ওদের না, দোষ আমাদের, অভিভাবকদের দোষ। বাচ্চাদেরকে নিয়ে এসে যার ফাঁকে ফাঁকে বসাবেন যাতে কথা বলতে না পারে, ওরা একত্র হতে না পারে। 5 ওয়াক্ত সালাত এমন ইবাদত, অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে মানুষ কুফরি করে না, কুফরিতে লিপ্ত হয় না। 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ওয়া সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে আল আহাদ, প্রথম চুক্তি হচ্ছে যে ইসলামে আসলে সালাত পড়তে হবে। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে সে কুফরি করবে। 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া যে কুফরি, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা ছিল, ঐক্যমত ছিল। আব্দুল্লাহ ইবনে শাকিক প্রখ্যাত তাবী, তিনি, আমি শেষ করে দেব, আমার খেয়াল আছে, একটু শুনেন, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে শাকিক তাবী, তিনি বলতেছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আনসার মুহাজির সমস্ত সাহাবায়ে কেরাম, তারা সালাত ছাড়া, নামাজ ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। তার মানে কি, সালাত ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন। আর অন্য কোনো আমল, কেউ যদি যাকাত ছেড়ে দিত তাদেরকে, যদিও যাকাত ছেড়ে যে ব্যক্তি দিতে অস্বীকার করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু তাদেরকে কাফের বলা হয়নি। সৌম, রমজানের 1 মাস রোজা যে ব্যক্তি ছেড়ে দিয়েছে বা মানে দেয়, তাকে কাফের বলা যাবে না, কিন্তু সালাত ছেড়ে দিলেই মানুষ কাফের হয়ে যায়। এই কথা আমরা অনেকেই জানি না। এই জন্য সমাজের মানুষ মনে করে যে ব্যক্তি নামাজ পড়ে ওরা একটু ভালো মানুষ, আর আমরা নামাজ পড়ি না, আমরা একটু কম ভালো মানুষ। না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে ঈমান এবং কুফর, কোরআনের এমন কোনো আয়াত পাবেন না যে বেনামাজি জান্নাতে যাবে, বেনামাজি জান্নাতে যাবে এরকম কোনো আয়াত পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস পাবেন না যেই হাদিসে আছে যে বেনামাজি জান্নাতে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে যদি তুমি জান্নাতে যেতে চাও। যারা জান্নাতে যেতে চাই আমরা, ফরজ নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছোট্ট একটা হাদিস বলে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালিজাল নারা মান সাল্লা আল ফাজরা বিল জামাআত,
যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সেই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে হয় আপনার? আমার বাপদাদা বলেছে? আপনার বাপদাদা বলেছে? না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরসত্যবাদী আল আমিন, যিনি কখনো একটা মিথ্যা কথা ভুলেও তিনি বলেননি। সাদিকুল মাসদুক, তার দুশমনরাও তাকে বলতো আল আমিন, আল আমিন আইছে। তাহলে তার কথা যদি বিশ্বাস করেন, কালকে থেকে যেই ভিড় বার করতেছেন জুমার নামাজে, যদি আপনি স্থানীয় হন, এই মসজিদের আপনি মুসল্লি হন, ফজরের নামাজে এইভাবেই আসবেন। আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। এটাও মুসলিম শরীফ অথবা বুখারীর হাদিস। যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ যে ব্যক্তি আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল বারদাইন সালাতুল ফজর ও সালাতুল আসর। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সালাতকে ঠান্ডার নামাজ বলেছেন একটু শুনেন। ফজরে গরমের দিনে যদি তীব্র গরমও থাকে, দেখবেন যে ফজর যখন হয়ে আসছে তখন একটু তাপমাত্রা কমে একটু ঠান্ডা লাগে। অনুরূপভাবে আসর সারাদিন দুপুরবেলায় একেবারে প্রখর তাপ ছিল, তাপমাত্রা উপরে ছিল, কিন্তু যখনই আসর হতে শুরু করেছে একটু ঠান্ডা লাগতে শুরু করেছে, মানে শরীরটা একটু ছেড়ে দিচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, মানে আরাম লাগতেছে। আর শহরের মানুষ যারা রাত্রি জাগরণ করার বদভ্যাস রয়েছে, তাদের বিভিন্ন আড্ডা, বিভিন্ন আপনার টেলিভিশনের বিভিন্ন সিরিয়াল ইত্যাদি, নাটক ফাটক কমেডি ইত্যাদি দেখতে দেখতে তাদের অধিকাংশ ফজরের নামাজ ছুটে যায়। আর গ্রামের মানুষের অধিকাংশের আসরের নামাজ ছুটে যায়। কেমনে? কোরবানির গরু কিনতে যান আমাদের ব্যবসা ছাড়া, কোরবানির গরু নেকির কাজ কিনা, কোরবানি দেবে নেকির কাজ বসে, কিন্তু কোথায় কোন দিকে আসরের নামাজ হয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে, খবর নাই বাবাজি। তারপরে খেতে খামারে কাজে পড়ে আছে, হ্যাঁ, আসরের নামাজ অনেকের অভ্যাস রয়েছে, মাগরিবের সময় এসে আসর মাগরিব এসে সব একসাথে পড়ে, না, এই নামাজ হবে না, এগুলি হবে না। তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের, নিশ্চয়ই মুমিনদের উপরে, আপনারা মুমিন না? ইনশাআল্লাহ অবশ্যই মুমিনদের উপর আল্লাহ তাআলা বলতেছেন সালাতকে যথা সময়ে পুরুষদের জন্য, সাবালক পুরুষদের জন্য জামাতের সাথে পড়াকে ফরজ করেছেন আল্লাহ তাআলা সময় মতো। 5 ওয়াক্তে আজান কি এমনি হচ্ছে? শুধু নারীরা তাদের জন্য ঘরে উত্তম নামাজ পড়া। তো এই আমি হাদিস বলে শেষ দিচ্ছি, আলোচনা একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফরজ নামাজ আদায় করবা, ওয়াতু আদিয়া জাকাত আদায় করবা। তাহলে সাহাবী পয়সাওয়ালা ছিল। আচ্ছা, অন্য হাদিসে রয়েছে হজের কথা, এই হাদিসে হজের কথা আসেনি। ওয়াতাসুমু রমাদান, রমজানের সিয়াম সাধনা করবে, পুরো 1 মাস রোজা রাখবে। বহু আমাদের মুরব্বীরা রয়েছেন যারা রমজানে রোজা রাখেন না। তো জান্নাতে যেতে হলে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ঘোষণা দেওয়ার পর 5 ওয়াক্ত সালাত থাকতে হবে, যাকাত দিতে হবে যদি আপনি সম্পদশালী হয়ে থাকেন, নিসাব পর্যন্ত পৌঁছে থাকে আপনার সম্পদ, আর সিয়াম অবশ্যই রাখতে হবে, 30টা হোক অথবা 29টা হোক রাখতে হবে। আর সামর্থ্য থাকলে হজ আপনাকে আদায় করতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন। এই সাহাবী এগুলি শোনার পরে ওয়াল্লাহ মানে চলে যাচ্ছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করতেছেন, মানে সার্টিফিকেট দিতেছেন। কি সার্টিফিকেট? শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় যে একজন জান্নাতি লোককে দেখবে, সে যেন এই ব্যক্তিকে দেখে। সে কি বলল? সে বলল, ওই সাহাবী যাওয়ার আগে বলল, আপনি এই কথা বলেন তাহলে লা আজিদু ওয়ালা আনকুস, আমি এর থেকে কিছু বাড়াবো না কমাবো না। আপনি যা বলেছেন আমি তাই পালন করব। 5 ওয়াক্ত সালাত আমি সময় মতো আদায় করব, যাকাত আদায় করব, তারপরে রমজানের সিয়াম সাধনা করব, আমি এর থেকে বাড়াবো না কমাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সার্টিফাই করলেন যে তোমাদের মধ্যে হে সাহাবীরা যারা বসে আছো সামনে, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তাহলে এই ব্যক্তির দিকে দেখো, এই হচ্ছে জান্নাতি। তাহলে কি কারণে জান্নাতি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন সে অঙ্গীকার করলে যে আমি এগুলি অবশ্যই পালন করব, ওই আমলগুলো যদি আমিও পালন করি ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতের আশা অবশ্যই রাখতে পারেন। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1397। তাহলে যে আলোচনা করলাম যে জান্নাতে যাওয়ার সহজ উপায়, কথা বুঝতে পারছেন প্রিয় হাজিরিন? যে আল্লাহ যেগুলি ফরজ করেছেন, মানে যেগুলি ইসলামের স্তম্ভ, খুঁটি, পিলার, যেগুলি ছাড়া সাদ
কল্পনা করা যায় না, একটা টিনের ঘরও কল্পনা করা যায় না খুঁটি ছাড়া, একটা খড়ির যে চাল রয়েছে সেটাও কল্পনা করা যায় না বাঁশের খুঁটি ছাড়া, তাবুও কল্পনা করা যায় না বাঁশের খুঁটি ছাড়া। তাহলে যেই সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু আমুদুদ্দিন, সালাত হচ্ছে দিন ইসলামের খুঁটি পিলার। আপনার সালাত ছাড়া আপনার দিন ইসলামের পিলার কিভাবে টিকে থাকে আপনার বোঝা আসে না? তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি এটাই আশা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত সালাত ইমামের পিছনে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যেন পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, জান্নাতেও যেন এই সুন্দর নুরানি চেহারাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গে যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায় করেন।